ওকে, তো এই অঙ্কটায় আমাদের একটা এক্সকেভেশনের ভলিউম বের করতে হবে। তো এটাকে আমরা একটা পন্ডের মতন করে চিন্তা করতে পারি, একটা পুকুর। তবে এই পুকুরটা আগের অঙ্কটার পুকুরটা থেকে একটু আলাদা। কিভাবে আলাদা? আমাদের নিচের যে তলটা আছে, পুকুরের নিচের যে তলাটা, সেটা হলো এ বি সি ডি। সেটা কিন্তু আমাদের পারফেক্টলি হরিজন্টাল। কিন্তু আমাদের উপরে যে তলটা, এই যে ই এইচ জি এফ, এই যে তলটা আছে, এটা কিন্তু হরিজন্টাল না। এটা একটা স্লোপিং অবস্থায় আছে, এবং স্লোপিংটা আমাদের এই জায়গায় ছোট করে দেওয়া আছে ভার্টিক্যাল সেকশনের ভিতরে। বলা আছে কি এটা 1/15। 1/15 মানে হলো এটার প্রতি 15 হরিজন্টালের জন্য এক পরিমাণ ভার্টিক্যালি উপরের দিকে উঠে। তো এরকম একটা জিনিস আমাদের এখানে বলা আছে। আর কিছু হাইট এখানে দেওয়া আছে, যেমন আমাদের নিচের যে তলাগুলা, নিচের তলার যে ডাইমেনশন 150 আর এদিক বরাবর 100, সেটা দেওয়া আছে। তারপর এখান থেকে এটুকের হরিজন্টাল ডিস্টেন্সটা দেওয়া আছে, খেয়াল করতে হবে এটা কি হরিজন্টাল ডিস্টেন্সটা। আর এটা হলো 27 এদিকে, আর এদিকের হরিজন্টাল দৈর্ঘ্যটা হলো 30। কিন্তু এদিকের এই দিক বরাবর কোনো ডাটা কিন্তু আমাদের দেওয়া নেই। তো সেই জিনিসটাই আমরা এখন আমাদের এই জায়গা থেকে বের করে নিয়ে আসবো। আরো অ্যাডিশনাল কিছু ডাটা এখানে দেওয়া আছে, এগুলো আমরা করে নিতে পারবো। ওকে, প্রথমে আমরা দেখি যে আমরা এখানে যেই ভলিউমটা বের করবো, এটা বের করবো কিভাবে। তো প্রথম কথা হলো এখানে যে আমাদের যে ফর্মুলাগুলো আমরা পড়ে এসেছি অলরেডি, যে আমাদের ট্র্যাপিজয়েডাল ফর্মুলা আর প্রিজময়েডাল ফর্মুলা, এগুলোর একটাও কিন্তু এখানে কাজে লাগবে না। কেন কাজে লাগবে না? কারণ আমরা জানতাম এগুলোর জন্য পুরো ভলিউমটাকে প্লেন দ্বারা বাউন্ডেড হতে হয়। হ্যাঁ, এখানে প্লেন দ্বারা সবগুলো বাউন্ডেড আছে, এবং যে কোনো দুইটাকে কি হতে হয়, প্যারালাল হতে হয়। কিন্তু এখানে কিন্তু আমরা যে কোনো দুইটা তল কোনো জায়গায় প্যারালাল পাবো না। তো যেহেতু আমরা প্যারালাল পাচ্ছি না, তো সেই কারণে আমরা এখানে এই দুইটা ফর্মুলার একটা ইউজ করতে পারবো না। তাহলে এখন আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে একদম ছোট কালের ফর্মুলা, ভলিউম এটা সমান আসবে এরিয়া ইন্টু লেন্থ। তো আমাদের এখানে যে এরিয়াটা আছে আর লেন্থটা আছে, এদের পরিচয়টা একটু আমাদের ভালোভাবে জানতে হবে। এখানের এরিয়াটা হলো আমরা যেই শেপটাকে নিতেছি, সেই শেপের ক্রস সেকশন একটা, এমন এমন একটা ক্রস সেকশন যে ক্রস সেকশনটা পুরা এরিয়া জুড়ে কি থাকবে, পুরা এরিয়া জুড়ে সেম থাকবে। আর এখানে লেন্থটা হলো ওই ক্রস সেকশনের লম্ব বরাবর যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা। যেমন আমরা যদি এখানে একটা আয়তক্ষেত্র দেখি বা আয়তকার ঘনবস্তু দেখি, যেমন এই আয়তকার ঘনবস্তুটাতে আমরা যদি ক্রস সেকশন চুজ করি, তাহলে আমরা এরকম একটা ক্রস সেকশন চুজ করবো এখানে। ওকে, এরকম একটা ক্রস সেকশন চুজ করবো, কারণ এই যে পুরা যে দৈর্ঘ্যটা আছে, এই পুরো দৈর্ঘ্য জুড়ে কিন্তু এরকম চার কোণা একটা কি ক্রস সেকশন থাকবে। তাহলে এই ক্রস সেকশনের সাথে আমরা যদি এই লেন্থটাকে গুণ করে দেই, তাহলে কিন্তু আমরা আমাদের কি পেয়ে যাবো, আমাদের ভলিউমটা পেয়ে যাবো। আরেকটা উদাহরণ হতে পারে, যেমন যেমন এই শেপটা যদি আমরা দেখি, এখানে ক্রস সেকশন হিসেবে আমরা কি নিতে পারবো, ক্রস সেকশন হিসেবে আমরা এরকম একটা সার্কেল নিতে পারবো। কারণ সার্কেলটা পুরা এই যে এরিয়াটা আছে, এই সার্কেলের লম্ব বরাবর যে দৈর্ঘ্যটা আছে, সেই দৈর্ঘ্য বরাবর সেম থাকবে। তাহলে এটার ভলিউমটা আমরা আগে থেকেই জানি যে এই ক্রস সেকশন হবে পাই আর স্কয়ার ইন্টু লেন্থটা যদি এল হয়, তাহলে এই সিলিন্ডারের আয়তন কি হয়, পাই আর স্কয়ার এল। আমরা এখানে এই ফর্মুলাটা ইউজ করবো। তো সেটার জন্য আমাদের এখানে কিছু ডাইমেনশন বের করতে হবে, আর আমরা একটু দেখি যে আমরা এখানে কোন দুইটা অংশে এটাকে ব্রেক করতে পারি। তো প্রথম আমরা এখানে যে অংশটাতে ব্রেক করবো সেটা এই পার্টটা। এই যে এরকম একটা অংশ আমরা এখানে চিন্তা করে নিব। তারপরে এখানে এফ বরাবর আসবে, এরপরে এই জায়গাটায় আসবে। অর্থাৎ একটা কেকের স্লাইসের মতন এই পুরো যে একটা পিরামিডের মতন দেখতে পাচ্ছেন, এই অংশটাকে আমরা কি করব, একটা ক্রস সেকশনের মতন চিন্তা করব। ওকে, তো এটা হবে আমাদের একটা অংশ। আর তার ঠিক নিচে এখানে কিন্তু আরেকটা অংশ আছে। এই যে নিচে এখানে কিন্তু কি থাকে, আরেকটা অংশ থাকে। তাহলে এই দুইটা পার্টকে আমরা যদি আলাদাভাবে বের করতে পারি, তাহলে কিন্তু আমরা টোটাল ভলিউমটা পেয়ে যাবো। ওকে, তো এই ভলিউমটা বের করার জন্য আমাদের কি দরকার, আমাদের কিন্তু এই যে লেন্থ যে আছে, এই সম্পূর্ণ লেন্থ গুলো কিন্তু আমাদের সব বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমরা দেখি এই যে ভার্টিক্যাল যেই সেকশনটা আমাদের দেওয়া আছে, এই সেকশনটা থেকে কোনো কাজ করা যায় কিনা। তো প্রথমত আমাদের এখানে কত আছে, এখানে কিন্তু 150 আছে, 150 ফিট দেওয়া আছে। এই যে এটা কত, 150 ফিট। এখান থেকে এতটুকুকে আমরা ধরে নিলাম এক্স, আর এই জায়গা থেকে এতটুকু সেটাকে আমরা ধরে নিলাম ওয়াই। তাহলে এতটুকু যদি এক্স হয়, তাহলে এই এক্স টুকুকে আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি, সেটার জন্য আমরা এখানে যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজটার দিকে একটু তাকাতে হবে ভালোভাবে। ওকে, এই ত্রিভুজটা, আর সাথে সাথে আমাদের এখানেও কিন্তু একটা ত্রিভুজ আছে, এই যে এই দুইটা ত্রিভুজ একটু ভালোভাবে দেখতে হবে। তো এটাকে আমরা নিচে আরেকবার এঁকে নিই। ওকে, তো এই পার্টগুলোকে যদি আমরা একটু মিলাই, আমাদের এখানে এই যে ত্রিভুজটা আছে, সেই ত্রিভুজটাকে আমরা আঁকলাম এই জায়গায়, এই যে এতটুকু। তারপর এখানের এই যে হরিজন্টাল, তারপরে নিচের দিকে নামবে, তারপরে এই যে স্লোপিং লাইন বরাবর চলে যাবে, সেই ত্রিভুজটা হচ্ছে আমাদের এখানের ত্রিভুজটা।
তো সেখানে আমরা ধরেছিলাম যে আমাদের এই জায়গা থেকে এতটুকু হলো কত, এক্স। ওকে, আর এখানে যে ইয়াটা আছে, দৈর্ঘ্যটা আছে, এটার স্লোপিংটা কিন্তু আমাদের দেওয়া ছিল। স্লোপিংটা ছিল 15 × 15 in 1। আর এই জায়গার যে স্লোপ, সেই স্লোপটাও কিন্তু আমাদের দেওয়া ছিল। ওকে, এই যে এখানের স্লোপটা কি, গ্রাউন্ড স্লোপ 1v 15 হরিজন্টাল, তাহলে 1 ভার্টিক্যাল 15 হরিজন্টাল, এটা হলো কোনটা, এই গ্রাউন্ডের স্লোপটা। আর আমাদের যে সাইড স্লোপগুলো, সাইড স্লোপ কোন দিক বরাবর, সিডি বরাবর। এই যে আমাদের এদিক বরাবর যে সিডি, এদিক বরাবর যে এই জিনিসটা যে উপরের দিকে উঠে গেল, এই যে ডি থেকে আমরা যদি এখানে ডি প্রাইম বলি, ডি থেকে ডি প্রাইম বরাবর যে উঠে গেল, সেখানে যে স্লোপিংটা আছে সেটা হলো 1 ভার্টিক্যাল ইজ টু 1.5 ও 1.5 হরিজন্টাল। আর ঠিক সেম ভাবে আমাদের এই যে এডি আর বিসি বরাবর যে স্লোপিংটা আছে, যে সি থেকে জি বরাবর যে উঠে গেল, এই স্লোপিংটাও কত, 1 ভার্টিক্যাল ইজ টু 1.5 হরিজন্টাল। তো সেটা কিন্তু আমরা এখানে দেখাতে পারি যে আমাদের এটা হলো কি 1 ভার্টিক্যাল ইজ টু 1.5 হরিজন্টাল, এটি বরাবর হরিজন্টাল। তো সেই হিসাবে এখন আমরা এখান থেকে কি বলতে পারবো, আমরা বলতে পারবো যে আমাদের এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হবে x ডিভাইডেড বাই 15। x ডিভাইডেড বাই 15 কিভাবে, আমরা জানি এখান থেকে এতটুকু কত, x। ওকে, এখান থেকে এতটুকু হলো x। তাহলে যখন আমরা 15 পরিমাণ হরিজন্টালি যাই, তখন ভার্টিক্যালি উঠি 1 পরিমাণ। তাহলে যখন x পরিমাণ, এই যে x পরিমাণ হরিজন্টালি যাব, তখন ভার্টিক্যালি উঠবো কত পরিমাণ, x ডিভাইডেড বাই 15 পরিমাণ। তাহলে ওই x ডিভাইডেড বাই 15টা আমরা এখানে বললাম। তার সাথে সাথে আমাদের এই যে এখান থেকে এতটুকু কত ছিল, এখান থেকে এতটুকু কিন্তু 18 ছিল। তাহলে আমরা এখানে এই জায়গা থেকে এতটুকু বলতে পারি 18। আর এখান থেকে এতটুকু আমরা কি বলতে পারবো, এই যে এখানের যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ অনুসারে একই রকম ভাবে 1.5 হরিজন্টালি গেলে উপরের দিকে উঠে 1 পরিমাণ, সুতরাং x পরিমাণ হরিজন্টালি গেলে উপরে উঠবো x ডিভাইডেড বাই 1.5 পরিমাণ। তাহলে এখানে আসবে কত, x ডিভাইডেড বাই 1.5, অন্য কালার দিয়ে লিখে দেখতে সুবিধা হবে, x ডিভাইডেড বাই 1.5। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এখানের যে দৈর্ঘ্য আর এখানের যে দৈর্ঘ্য, এই দুটো কিন্তু পরস্পর সমান। তাহলে সমান যদি হয়, সেখান থেকে এখন লিখতে পারবো যে x ডিভাইডেড বাই 15 প্লাস 18, এটা ইকুয়ালস টু হবে x ডিভাইডেড বাই 1.5। তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আসে 30 ফিট। ওকে, এটাকে সলভ করলে x ইকুয়াল টু কত আসবে, 30 ফিট। তাহলে একটা ডাইমেনশন আমাদের মোটামুটি জানা হয়ে গেছে, সেটা হলো এই যে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এতটুকু হলো 30। আচ্ছা, এখান থেকে এতটুকু যদি 30 হয়, তাহলে এতটুকু কত হবে, এতটুকু তো আমরা জানতাম অলরেডি, সেটা কত, x ডিভাইডেড বাই 1.5। তো x ডিভাইডেড বাই 1.5 মানে কি আসলে 2x বাই 3। তো x এর ভ্যালু যদি 30 বসাই, তাহলে এটা কত আসবে, 20 আসবে। তাহলে এখান থেকে এতটুকু কত, 20 ফিট। তাহলে এটা 30 ফিট, এটা হলো 20 ফিট। ঠিক সেম ভাবে এখন আমাদের এতটুকু বের করতে হবে। তো এতটুকুর জন্য আমরা আবার এখানে ত্রিভুজটা আঁকবো। তো ত্রিভুজটা আঁকার আগে এখানে একটু দেখে নিই আমি, এই যে এখান থেকে এতটুকু আমাদের একটা দৈর্ঘ্য থাকলো, আর এখান থেকে আমরা এইভাবে একটা লাইন টানতে পারি। ওকে, এটা কিন্তু পারফেক্টলি হরাইজন্টাল না, এখানে কি আছে, একটা এরকম একটা স্ল্যান্ট হাইট আছে। আর সেটার হরাইজন্টাল একটা লাইন যদি টানি, তাহলে সেই লাইনটা কিন্তু একটু উপরে থাকবে। সেখানে এখান থেকে এতটুকু একটা হাইট থাকে, আর এখানে আমাদের কি আছে, আরেকটা ত্রিভুজ আছে। তো এই চিত্রটা আমি এখানে আবার নিচের দিকে এঁকে নেই। ওকে, তো আমরা যদি পয়েন্টগুলো একটু দেখাই, এইটা হলো আমাদের বি পয়েন্টটা, এই যে এই জায়গার বি পয়েন্টটা। ওকে, আর এখানে যে কোণাটা আছে, সেই কোণাটা হলো আমাদের এই জায়গায়, এটা হলো আমাদের এফ প্রাইম। আর এখান থেকে এতটুকুকে আমরা ধরে নিয়েছিলাম কত, ওয়াই। এখন আমরা যদি স্লোপিং গুলো দেখাই, এখানে স্লোপিংটা কত ছিল, এখানে স্লোপিংটা ছিল 1:1.5। আর এই যে এই জায়গাটায়, এটা কিন্তু আমাদের কি গ্রাউন্ডের সাথে ছিল, গ্রাউন্ডের সাথে যদি থাকে, তাহলে এটা কিন্তু 15 কত, 1। আর এখান থেকে এতটুকু যে হাইট, সেই হাইটটা দেওয়া ছিল, সেই হাইটটা ছিল 8 ফিট। এই যে এতটুকু হাইট, এটা কোথায় আছে, এই যে এই জায়গায় আছে, এতটুকু হাইট কত, 8 ফিট। তাহলে এখন দেখি এখান থেকে কি বলা যায়, আগের বারের মতন এতটুকুকে আমরা কি বলতে পারবো, এতটুকু বলতে পারবো y/15, যে ওখানে ঐকিক নিয়মে যেভাবে বের করা যায় সেভাবে। আর এখান থেকে এতটুকু হবে y/1.5। তাহলে এই যে এখানের যে দৈর্ঘ্য আর এখানের যে দৈর্ঘ্য, এই দুটো যেহেতু সমান, তাই এখান থেকে এখন আমরা লিখতে পারবো যে y/15 প্লাস y/1.5, এটা ইকুয়ালস টু আসবে 8। তাহলে সেখান থেকে আমরা যদি y বের করি, y এর ভ্যালুটা আসবে 10.91 ফিট। ওকে, 10.91 ফিট। তাহলে এখান থেকে এতটুকু আমাদের জানা হয়ে গেল, সেটা কত, 10.91 ফিট। তো এতটুকু আমরা আর বের করলাম না, যদি লাগে তখন বের করে নিব আলাদাভাবে। ওকে, তাহলে এখন আমরা যদি আমাদের বড় চিত্রটার দিকে একটু ফিরে যাই এবার। ওকে, তো ডাইমেনশন গুলো বের করার পর এখন আমরা দেখি যে যে কারণে আমরা করতে গেলাম এই জিনিসটা, এটা হলো আমরা এটাকে দুইটা প্রিজমে ভাগ করবো, তারপর তার এরিয়াটা বের করবো। তো প্রিজম দুইটা আসলে কোন জায়গায় আছে, তো প্রথম আমাদের যে প্রিজমটা, সেই প্রিজমটা আছে অনেকটা এই জায়গায়। ওকে, এই প্রিজমটা,
তো এই জায়গায় যে ঘনবস্তুটা আছে এটা হলো আমাদের সেই ঘনবস্তুটা। এবার আমাদের এখানে এই ফর্মুলা ইউজ করার জন্য একটা সুইটেবল ক্রস সেকশন চুজ করতে হবে। তো ক্রস সেকশন আমরা কোনটাকে চুজ করবো? খেয়াল করি এখানে আমরা প্রথমে এখান থেকে একটু পর্যন্ত আসবো, আসার পর এটা বরাবর এই স্ল্যান্ট হাইট বরাবর ঠিক বরাবর উপরে উঠে যাব। তো সেটাকে আমি একটু বাঁকা করে দেখাই যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আমি এইরকম করে দেখালাম। তারপর এখান থেকে আমরা কি করবো? এই দিক বরাবর চলে আসবো। ওকে, এদিক বরাবর চলে আসবো। তখন আমাদের এই যে ক্রস সেকশনটা আসবে, এটা আসবে আমাদের সেই ক্রস সেকশন। তাহলে এই ক্রস সেকশনটাকে আমি যদি এখন ভার্টিক্যাল চিত্রটাতে দেখাই, এই জায়গায় দেখাই, তাহলে ক্রস সেকশন কোডটা আসবে? ক্রস সেকশন আসবে এই যে এইটা, এখান থেকে এতটুকু। তাহলে এই ক্রস সেকশনটার এরিয়াটা এখন আমাদের বের করতে হবে। তো ক্রস সেকশনটার এরিয়া কত আসবে? এরিয়া 1, এটা সমান সমান আসবে হাফ ইন্টু ভূমি। তো ভূমি মানে কতটুক? এতটুকু। এতটুকু অলরেডি আমাদের দেওয়া আছে, এই যে এখানে 150 দেওয়া আছে। তাহলে ভূমিটা হলো 150 ইন্টু উচ্চতা। তো উচ্চতা এটা কিন্তু আমরা বের করেছিলাম, এটা কত এসেছিল? এটা আসছিল কিন্তু 20 ফিট। তাহলে এখানে আমরা বসাবো 20 ফিট। তো এটাকে ক্যালকুলেট করলে রেজাল্ট আসবে 500 ফিট স্কোয়ার। তো এটা হলো আমাদের এরিয়া। এরপর আমাদের কিন্তু সুইটেবল একটা কিও লাগবে, লেন্থও লাগবে। তাহলে L1 এটা বের করতে চাই। তো লেন্থ কেন? কারণ এই যে ক্রস সেকশনটা যখন আমরা নিতাম তখন কিন্তু এদিক বরাবর আমাদের একটা লেন্থ প্রয়োজন হতো, এবং সেই লেন্থ বরাবর কিন্তু আমাদের ক্রস সেকশনটা সবসময় কি থাকতো? সেম থাকতো। কিন্তু এই জায়গায় কিন্তু সমস্যা আছে। সমস্যাটা কোথায়? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে এতটুকু লেন্থ পর্যন্ত এই ক্রস সেকশনটা কিন্তু সেম থাকবে, কিন্তু এইটুকু পর্যন্ত আসার পর এই যে এখান থেকে এতটুকু, সেখানে কিন্তু ক্রস সেকশনটা কি থাকে না? সেম থাকে না। এখানে এসে এই পার্টগুলো শেষ হওয়া শুরু হয়, কিন্তু এই পার্টে তখন কি কিছু ভলিউম বাকি থাকে। তো এই কারণে আমরা যেটা করব, লেন্থটা সরাসরি এই পুরো পার্টটাকে না ধরে তার এভারেজ ধর। তো এভারেজ আমরা কোন পার্টটাকে ধরবো আসলে? আমরা দেখতে পাচ্ছি এই ক্রস সেকশনের লম্ব বরাবর 3টা লেন্থ আছে আমাদের এখানে। একটা লেন্থ হলো এই দিক বরাবর, আরেকটা লেন্থ হলো এখানে, আর আরেকটা লেন্থ হলো এইখানে। তো আমরা যেটা করব, এল হিসেবে এই 3টা লেন্থের এভারেজ নিব। এভারেজ নিয়ে তারপর আমরা এই জায়গায় বসাবো। তাহলে লেন্থটা যদি আমরা বসাই এখানে, দেখি কি আসে। L1 এটা সমান সমান, নিচে তো অবশ্যই 3 আসবে, আর লেন্থ 3টা কত? এটা হলো আমাদের 100, এখানের লেন্থ যেটা সেটা হলো 100, আর এখান থেকে একটু কত? 100 প্লাস এখানে আছে একটা 30, আর এখানে হচ্ছে কি আরো একটা 30। তাহলে এখানে কত? সব মিলে 160। তাহলে এখানে আসবে আমাদের 100 প্লাস 100 প্লাস 160। তো এইগুলোকে যখন ভাগ করে দিব, উত্তরটা আসবে 360 ডিভাইড বাই 3, তার মানে কত? 120 ফিট। ওকে, 120 ফিট। তো এরিয়ার লেন্থ যেহেতু আমরা পেয়ে গেছি, তাহলে এখান থেকে কিন্তু আমরা ভলিউমটা বলতে পারবো। তো আমাদের প্রথম যে পার্টের সেটার ভলিউম আসবে A1 ইন্টু L1, দ্যাট ইজ 150 ইন্টু 120, যেটা ইকুয়াল টু আসে 0000 ফিট কিউব। তাহলে এটা আমাদের ভলিউমের একটা পার্ট। ওকে, তো এটাকে আমরা নিচে নিয়ে রাখি একসাথে। ওকে, এবার সেকেন্ড পার্টটার জন্য আমরা এই পার্টটাকে আগে মুছে ফেলি। ওকে, তাহলে বাকি থাকে আমাদের কোন পার্টটা? আমরা কিন্তু নিচের পার্টটা নিয়ে ফেলেছি। ওকে, তাহলে এখন উপরের পার্টটা থাকবে, এই যে এই পার্টটা, এখানে একটা অংশ, তারপর এদিকে আসবে। এবার আমাদের এখানে যে প্রিজমটা আছে এই প্রিজমটা বের করতে হবে। তো আগের বারের মতনই এখানে ক্রস সেকশন নিব আমরা। ক্রস সেকশনটা কোন দিকে হয়? ক্রস সেকশনটা হয় এই দিক বরাবর, এই যে এইভাবে যাবে। যাওয়ার পর এটা কিন্তু এখন এদিক বরাবর উপরে উঠবে, ওদিকে কিন্তু আর উপরে যায়নি এটা, ঠিক আছে? এদিক বরাবর উপরে উঠবে। তো দেখানোর জন্য আমি এটাকে একটু বাঁক করে দেখাই, এই যে এদিকে আসলো, তারপর এই দুইটাকে আমাদের যোগ করে দিতে হবে। তো তখন এদিক বরাবর যে সেকশনটা আমরা পাচ্ছি এটা হলো আমাদের সেই ত্রিভুজটা। তো সেই ত্রিভুজটাকে আমরা ভার্টিক্যাল চিত্রে যখন দেখাবো তখন আমাদের এই ত্রিভুজটা আমরা দেখতে পাবো। ওকে, তো এখন এটার এরিয়াটা আমরা কিভাবে বের করবো? এই যে এখান থেকে এতটুকুর যে এরিয়া সেটা আমরা কিভাবে বের করবো সেটা একটু দেখি। তো এখানের এরিয়াটা একটু ট্রিকি। সেটার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, এখানে একটা রেক্ট্যাঙ্গেলের মতন দেখতে পাচ্ছি, এই যে এই রেক্ট্যাঙ্গেলটা। আমরা কি করবো? এখানের এই রেক্ট্যাঙ্গেলটাকে এখানে পূরণ করে নিব। তো নিচে আমি চিত্রটা আরেকবার আঁকি এখানে। ওকে, তো এখানে আমি রেক্ট্যাঙ্গেলটা প্রথমে এঁকে নিলাম। এখন এখানে যদি খেয়াল করি, এই যে এই জায়গা থেকে প্রথমে কি এই কর্নার বরাবর একটা বাহু যাবে, এই যে কর্নার বরাবর একটা বাহু গেল। তারপরে এখান থেকে এই জায়গায় একটা বাহু যাবে, এইখান থেকে এই জায়গায় একটা বাহু যাবে। মোটামুটি এরকম একটা অবস্থা আমাদের এখানে আছে। আমাদেরকে কিছু হাইট দেওয়া আছে। হাইট গুলা কি? প্রথমত এই হাইটটা দেওয়া আছে, এই হাইটটা কত? 8 ফিট। এই যে এখানে পুরো হাইটটা এটা কিন্তু আমরা বের করেছিলাম, এটা কত এসেছিল? এটা ছিল 20। এখান থেকে এতটুকু আমরা জানতাম, সেটা ছিল 10.91। আচ্ছা, তো এখান থেকে এতটুকু যদি আমরা জানি, তাহলে এখান থেকে এতটুকু কিন্তু আমরা বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ এটা যদি ওয়াই হয়, আমরা দেখেছিলাম এটা মানে কত আসে? ওয়াই ডিভাইডেড বাই 1.5। তাহলে 10.91 কে 1.5 দ্বারা ভাগ করলে এটা আসবে। তাহলে সেটা কত আসে?
সেটা আসে 7.27। তাহলে এটা যদি 7.27 হয়, 20 থেকে ওই পার্টটাকে বাদ দিলে কিন্তু আমরা এই পার্টটাও পাবো। তাহলে এই পার্টটা আসবে কত? এটা তাহলে আসে 12.73। ওকে, 12.73 ফিট। তারপর এতটুকু ছিল কত আমাদের? 10.91। তারপর আমরা জানতাম এখানে 150 ফিট একটা জিনিস ছিল, যেটা বেজের আমাদের ডাইমেনশনটা ছিল। তারপর এই জায়গায় কত ছিল? এই জায়গায় আরো 30 ফিট ছিল। ওকে, 30 ফিট, যার 1.5 ভাগ করলে আমাদের কিন্তু এই 20টা পাওয়া যেত। ওকে, এখন আমাদের যে এরিয়াটা বের করতে হবে সেটা হলো এই এতটুকু এরিয়া। ওকে, আমাদেরকে কিন্তু এতটুকু এরিয়া বের করতে হবে। তো এতটুকু এরিয়া বের করার জন্য আমরা যেটা করতে পারি, রেক্টেঙ্গেলের এরিয়া থেকে এই 1, 2 এবং এখানে যে 3, এই তিনটে এরিয়াকে বিয়োগ করে দিতে পারি। তাহলে এটাকে বিয়োগ করবো কিভাবে? দেখি, আমাদের এরিয়া 2 এটা সমান আসবে প্রথমে রেক্টেঙ্গেলের এরিয়া, সেটা সমান 20 ইন্টু এখানের যে দৈর্ঘ্যটা আছে সেই দৈর্ঘ্যটা, দ্যাট ইজ 30 প্লাস 150 প্লাস 10.91। ওকে, এই পুরাটা থেকে বিয়োগ করবো আমরা প্রথমে এই 1টা। তো 1টা যেহেতু একটা ত্রিভুজ, তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে? আমি এখানে মাইনাস দিয়ে লিখি, ওখানে জায়গা হবে না। হাফ ইন্টু ভূমি, তো ভূমি মানে তো এই পুরো জিনিসটা, তাহলে ভূমি মানে আবার আগে একই জিনিস আসবে, 30 প্লাস 150 প্লাস 10.91 ইন্টু হাইট। তো এখানে হাইটটা কত? 12.73। তাহলে এখানে গুণ দিলাম 12.73। ওকে, এরপর আমাদের এই এরিয়া 2টা আমরা বিয়োগ দিব, তাহলে বিয়োগ হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কত? এখানে 150 প্লাস 30, তাহলে 150 প্লাস 30 ইন্টু উচ্চতা কত? উচ্চতা হলো 20 পুরোটা, তাহলে এই যে 20 দিলাম। এরপর আবার মাইনাস করতে হবে, এখানে যে পিচ্ছি ত্রিভুজটা থাকে 3 নাম্বার, সেই 3 নাম্বারটা, তাহলে সেটা আসবে হাফ ইন্টু ভূমি 10.91 ইন্টু উচ্চতা, উচ্চতা কত? 7.27, এই যে 7.27। ওকে, তো এখন এই পুরোটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তখন আমাদের রেজাল্ট আসবে 763.402 এত ফিট স্কয়ার। তো এরিয়া যখন আমাদের জানা হয়ে গেছে, এবার আমাদের লেন্থটা বের করতে হবে। তো লেন্থের জন্য আমরা আগের মতন মিন লেন্থটা নিব। তাহলে এখানে গড় করতে হবে কোন তিনজনের? এখানে দেখি, প্রথম আমাদের এই জায়গায় একটা ভার্টিক্যাল লেন্থ আছে, এই লেন্থটা নিতে হবে। এদিক বরাবর একটা লেন্থ আছে এবং আমাদের এই দিক বরাবর কিন্তু আরেকটা লেন্থ আছে। তাহলে এই তিনটা লেন্থ নিয়ে আমাদের কাজ করতে হবে এখন। ওকে, তো এখানের লেন্থটা কত? এখানের লেন্থটা কিন্তু 100। এখানের লেন্থটা কত? এখানের লেন্থটা আমরা দেখেছিলাম, এটা ছিল 160। আর এখানেরটা এটা একটু ট্রিকি আছে, এটা একটু দেখি যে এই দুটাকে যদি আমরা এভাবে প্রজেক্ট করি, তাহলে এখান থেকে এতটুকু কত চলে আসবে? এখান থেকে এতটুকু হলো 100। আর এখানের যতটুকু হবে সেটা বের করার জন্য আমরা এখানের এই যে স্লোপিং গ্রাউন্ডটা আছে না, এই স্লোপিং গ্রাউন্ডটা ইউজ করবো। ওকে, এই যে এখান থেকে এতটুকু দেখি, এখানে কত আছে? এখানে আছে 12 আর এখানে আছে কত? 27। তাহলে তাদের ডিফারেন্সটা কত? তাহলে তাদের ডিফারেন্সটা হলো কত? 15। তাহলে এই যে এইখানে যতটুকু আছে এটা হলো আমাদের কত? 15টুকু। আর এই জায়গা থেকে এই জায়গায় এতটুকু দৈর্ঘ্য কিন্তু আমাদের কত? 150। তার মানে এখানে কিন্তু একটা স্লোপিং আছে। স্লোপিংটা কত? স্লোপিংটা হলো প্রতি 150 পরিমাণ হরিজন্টালি যখন সেটা যায়, তখন এটা কত? 15 পরিমাণ উপরের দিকে উঠে। তো এখন এই জায়গা থেকে এতটুকু হরিজন্টালি কত গেছে সেটা কিন্তু আমরা জানতাম। এই যে এখানে বিএফ, এটা মানে আমরা ওয়াই ধরেছিলাম, যেটা মানে কত? 10.91 এসেছিল, সেই দৈর্ঘ্যটাই কিন্তু এখানে আছে। তাহলে হরিজন্টালি যদি এতটুকু যায়, তাহলে ভার্টিক্যালি কতটুকু আসে সেটা কিন্তু আমরা বলতে পারবো। এবং ভার্টিক্যালি কতটুকু আসবে? এই যে এতটুকু আসবে। ওকে, এতটুকু আসবে। তাহলে এতটুকু আমরা বের করি এখান থেকে। তো হরিজন্টালি কত যায়? 10.91। তাহলে ভার্টিক্যালি যাবে কত? ভার্টিক্যালি যাবে 10.91 ইন্টু 15 ডিভাইডেড বাই 150, দ্যাট ইজ 1.091। এখন এই পুরাটা কত? এই পুরাটা হলো 12। তাহলে 12 থেকে আমরা যদি এই উপরেরটুকু বাদ দিয়ে দেই, তাহলে কিন্তু আমরা এতটুকু পেয়ে যাব। ওকে, তাহলে আমরা এতটুকু পেয়ে যাব, আশা করি বোঝা যায় এই জিনিসটা। ওকে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা এখানে আমরা বের করি, যে এল এর এখানের যে দৈর্ঘ্যটা আছে সেটাকে আমরা বলি এল প্রাইম। এল প্রাইম সমান আসবে 12 ফিট মাইনাস 1.091 ফিট। তাহলে এটা আসে 10.91 ফিট। তাহলে এখানে 10.91 ফিট, নিচেও 10.91 ফিট, টোটাল 100 প্লাস 2 ইন্টু 10.91। ওকে, সো ফাইনালি আমরা এখানে লেন্থটা কিন্তু এখন বের করে ফেলতে পেরেছি, যে লেন্থটা কত হবে? লেন্থটা হবে 100 প্লাস 10.91 ফিট উপরের জন্য, আর নিচের জন্য আরো একটা কি 10.91 ফিট। তো এখন যদি আমরা গড়টা করি, গড়টা কত আসবে? এই যে এখানে একটা লেন্থ, এখানের লেন্থটা হচ্ছে কত? 100, আর এখানেরটা হলো 160। তাহলে আমাদের L1 L2 এটা সমান আসবে 100 প্লাস 160 প্লাস 100 প্লাস 2 ইন্টু 10.91। ওকে, এটা হলো আরেকটা লেন্থ, আর এটাকে ডিভাইড করতে হবে 3 দ্বারা। তাহলে হিসাব করলে আসে
127.273। তাহলে ফাইনালি এখন আমরা যদি ভলিউমটা বের করি, V2 এটা সমান আসবে A2 ইন্টু L2। আচ্ছা, এখানে একটু জায়গা করে নেই। ওকে, সো V2 ইন্টু L2 এই দুটাকে গুণ করলে আসবে 97160.463 ফিট কিউব। তো যেহেতু আমরা ভলিউম 1 আর ভলিউম 2 বের করে ফেলেছি, তাই এই দুটাকে যোগ করে দিলে এখন ফাইনালি আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে আমাদের টোটাল ভলিউম V এটা সমান আসবে V1 প্লাস V2, দ্যাট ইজ 180000 প্লাস 97160.462 আর ফাইনালি রেজাল্ট আসে 277160.4, এটাকে জাস্ট 6 বলে দিই, ওকে, ফিট কিউব। তো স্লাইডে আমরা যে অ্যান্সারটা দেখতে পেলাম সেটার ভিতর কিন্তু আমাদের এই যে সেকেন্ড যে এরিয়াটা বের করা হয়েছে, এই এরিয়াটার ক্ষেত্রে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এরকম। ফর্মুলাটা ইউজ করা হয়েছে হাফ ইন্টু ভূমি হিসেবে এই পুরো পার্টটা নেওয়া হলো, দ্যাট ইজ 180 প্লাস 30 প্লাস 10.91 ইন্টু উচ্চতা হিসেবে শুধু এই 8 নেওয়া হয়েছে, ওকে, 8। তো এই উচ্চতাটা যখন আমরা কনসিডার করব তখন আমাদের এরিয়াটা কত আসবে? তো তখন আমাদের এখানে আসবে 763.64। আচ্ছা, এখানে কিন্তু 150 হবে, ওকে, 150 হবে। ওকে, তো এরিয়া হিসেবে যদি আমরা এই পার্টটাকে ইউজ করি তখন আমাদের স্লাইডের সাথে ম্যাথটা মিলবে আর কি। তবে আমার মনে হয় এখন যেটা করা হয়েছে এটাই অ্যাকুরেট আর কি। ওকে, তাহলে এই ম্যাথটা একটু পর্যন্তই থাকলো।